নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, এবার দেখো এমন একটি অঙ্ক যে অঙ্কের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের ফুল কন্টেন্ট বুঝতে পারি। অর্থাৎ একটাই মাত্র অঙ্ক যার মাধ্যমে সমস্ত টাইপকে ধারণ করা রয়েছে। দেখো, ধরে নাও এ, বি এবং সি এই তিনজন ব্যক্তি, তারা একটা ব্যবসা করবে। আর ব্যবসা করার জন্য নিশ্চয়ই টাকা ইনভেস্ট করতে হবে। তো এখানে তারা কি পরিমাণ টাকা ইনভেস্ট করেছে? এ ইনভেস্ট করেছে 3000 টাকা, বি ইনভেস্ট করেছে 2000 টাকা এবং সি ইনভেস্ট করেছে 1000 টাকা। এবারে আমরা তো বুঝে গেলাম যে এই পরিমাণ টাকা ইনভেস্ট করলে তাদের যে মূলধন তার অনুপাত কত হবে? 3000 অনুপাত 2000 অনুপাত 1000, অর্থাৎ ক্যালকুলেশন করলে পাচ্ছি 3:2:1। এবার বিষয়টা কি জানো? বিষয়টা হচ্ছে তারা এই যে টাকাটা ইনভেস্ট করলো কোনো একটা ব্যবসায়ী, তো ব্যবসায় লাভ ক্ষতি দূরে তো হতে পারে। তো ধরে নিচ্ছি ব্যবসায় তাদের লাভ হয়েছে। সেই লাভটা কত? সেই লাভের পরিমাণ 600 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই 600 টাকা তারা কেমন করে ভাগ করে নেবে? তো আমি যদি বলি এই লাভটা মূলধনের অনুপাতে ভাগ করবে। ক্লিয়ার? এই যে দেখতে পাচ্ছ পুরো লাভ, এই পুরো লাভ, সম্পূর্ণ লাভটা, এই পুরো লাভটা যদি মূলধনের অনুপাতেই যদি ভাগ করে নেয়, তাহলে আমরা বলতেই পারি যে এ, বি আর সি কত টাকা করে পাবে। তো এ পাবে কত টাকা? দেখো টোটাল লাভ কত? 600 টাকা না? তাহলে 600 গণিত মূলধন অনুপাত তো করে রেখেছি। তো এটা প্রথমটা কি এর জন্য, তাহলে কি বলতে পারি 3/3 + 2 + 1 মানে 6, অর্থাৎ 300 টাকা। একই রকমভাবে বি এর ক্ষেত্রে কত হবে? আমরা লাভ দেখতে পাচ্ছি 600 টাকা গণিত, এখানে বি এর জন্য কত রয়েছে? 2, তাহলে 2 টোটাল যোগ করো সবটা 6, অর্থাৎ 200 টাকা। ঠিক একই রকম সি এর ক্ষেত্রে কি বলতে পারি? টোটাল 600 টাকা গণিত, সি এর জন্য কি 1, তাহলে 1/6, তাহলে টোটাল লাভ 600 টাকা ইন্টু 1/টোটালটি, তার মানে গণনা করলে কি পাচ্ছি 100 টাকা। অর্থাৎ আমরা অঙ্কটি খুব সহজ করে বুঝতে পারলাম। যদি এত টাকা ইনভেস্ট করে, 600 টাকা যদি লাভ হয়, আর যদি সেই লাভ মূলধনের অনুপাতে যে পরিমাণ টাকা দিয়েছে সেই রেশিওতে যদি আমরা ভাগ করে দিয়ে দিই লাভটাকে, তাহলে এ, বি, সি এত টাকা করে পাবে। এবার আমরা কিছু শর্ত প্রয়োগ করছি। কীরকম শর্ত? আচ্ছা দেখে নাও, এখানে কিন্তু লাভটা কত ছিল? 600 টাকা না, 600 এত টাকা। এবারে আমরা এখানে কিছু শর্ত চাপাচ্ছি। কীরকম শর্ত? দেখো, আমরা বলতে পারি লাভের একের 3 অংশ সমান ভাগে ভাগ করে নিচ্ছে, সমান ভাগে ভাগ। ক্লিয়ার? তো কি বললাম? যে লাভটা পাচ্ছে, এবার আমি ধরে নিচ্ছি ওদের বিজনেস করে না লাভটা হয়েছে 900 টাকা। ক্লিয়ার? তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? অঙ্কটা করতে সুবিধা হবে, একটা অঙ্কের মধ্যে সব হয়ে যাবে। তাই আমি করছি কি, এ, বি, সি এত টাকা ইনভেস্ট করলো বটে, বাট তাদের লাভ হয়েছে 900 টাকা। যদি 900 টাকা লাভ হয়, দেখে নাও এই টোটাল লাভটা কত হয়েছে? এই টোটাল লাভ হয়েছে 900 টাকা। কেমন? টোটাল 900 টাকা লাভ হয়েছে। যদি 900 টাকা লাভ হয়, তাহলে এই লাভের বলছে নাকি এই লাভের একের 3 অংশ সমান সমান ভাগ করে নিচ্ছে। তো এক কাজ করি, আমি এটাকে 3 ভাগ করি, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এই 3 ভাগের মধ্যে 1 অংশ, 3 ভাগের মধ্যে একটা পার্ট, একটা অংশ, তাহলে 3 ভাগের মধ্যে একটা অংশ কত হবে? 900কে 3 দিয়ে ভাগ করলে 300 টাকা হচ্ছে না? তো এই 300 টাকাটা তারা কি করছে? সমান সমান ভাগ করে নিচ্ছে। আর বাকি যে টাকাটা, সেই বাকি টাকাটা নাকি মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে। তাহলে
এ বি সি কত টাকা করে লাভ পাবে। এখন তোমরাই ভাবো, লাভের 1/3 অংশ যদি এমনি গণনা করি, লাভ কত? লাভ হচ্ছে 900 টাকা। তাহলে 900 টাকা এর কত? 1/3 অংশ। তো গণনা করলে কত পাচ্ছি? গণনা করলে পাচ্ছি 300 টাকা। তো দেখো, এই যে 300 টাকা, এই 300 টাকা তারা সমান সমান ভাগ করে নিচ্ছে। এইটুকু টাকাটা, টোটাল লাভ কিন্তু 900 টাকা ছিল, কিন্তু টোটাল লাভটার জাস্ট 3 ভাগের 1 ভাগ টাকা সমান সমান ভাগ করে নিচ্ছে। অর্থাৎ এ বি আর সি এর মধ্যে সমান সমান ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখে নিই এ কত টাকা পাবে। তাহলে 300 টাকা কে 3 দিয়ে ভাগ করো, তাহলে এ পাবে কত? 100 টাকা। ঠিক একই রকম ওই 300 টাকাকে 3 দিয়ে ভাগ করলে যে 100 টাকা পাচ্ছি, এটা পাচ্ছে কে? বি। ঠিক একই রকম ওই যে 300 টাকা, একে 3 দিয়ে ভাগ করো, ভাগ করলে যে 100 টাকা পাচ্ছি, সেটা পাচ্ছে কে? সি। তাই না? এমনিও মুখোমুখি বলতে পারতাম 300 টাকা যদি 3 ভাগ করি, তাহলে 100 টাকা পাবে এ, আর 100 টাকা পাবে বি, আর 100 টাকা পাবে সি। কিন্তু লাভ তো ছিল ভাই 900 টাকা। 900 টাকার মধ্যে তুমি 300 টাকাটা ভাগ করলে, এখন তো বাকি 600 টাকা পড়ে আছে। তাহলে এই যে 600 টাকাটা, এই 600 টাকাটা কি হচ্ছে? মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে। যদি এই 600 টাকাটা মূলধন অনুপাতে ভাগ হয়, তাহলে এ কত পাবে? ওই 600 টাকা গণিত 3/, যোগফল মানে 300 টাকা। বি কত পাবে? এই 600 টাকা গণিত 2/, তাদের যোগফল মানে 200 টাকা। ঠিক একই রকম সি কত টাকা পাবে? এই 600 টাকা গণিত 1/, তাদের যোগফল মানে 100 টাকা। অর্থাৎ তারা বিজনেসে এত টাকা করে ইনভেস্ট করার পর লাভ যদি 900 টাকা হয়, এবং যদি লাভের 1/3 অংশ সমান সমান ভাগ করে নেয়, আর বাকি অংশ যদি মূলধন অনুপাতে ভাগ করে নেয়, তাহলে এ শুধুমাত্র এ পাবে কত টাকা? 300 যোগ 100 মানে 400 টাকা এ পাবে। বি পাবে কত টাকা? 200 যোগ 100, 300 টাকা পাবে বি। এবং সি কত টাকা লাভ পাবে? 100 টাকা প্লাস 100 টাকা মানে 200 টাকা। এবার প্রশ্নটিকে আমরা আরেকটু অন্যরকম বানাচ্ছি। কীরকম দেখো, আমরা বলতে পারি লাভের ঠিক আছে, আমরা বলতে পারি এখানে লাভের 50% কাজের জন্য 1:2:3 ক্লিয়ার। এই অনুপাতে যদি ভাগ করি, যা লাভ, এবার লাভটা একটু চেঞ্জ করে ফেলি, তাহলে আমাদের কোশ্চেনটা একই রকমই হয়ে যাবে সবটাতে। দেখো, ধরে নাও এ ইনভেস্ট করেছে 3000 টাকা, বি ইনভেস্ট করেছে 2000 টাকা, সি ইনভেস্ট করেছে 1000 টাকা। এবার এই ব্যবসা ইনভেস্ট করার পর বছরের শেষে তারা দেখলো তাদের লাভ হয়েছে কত? তাদের লাভ হয়েছে 1800 টাকা। ক্লিয়ার, এই টাকাটা তাদের লাভ হয়েছে। এবার প্রশ্ন কি বলছে? এই যে লাভ হয়েছে 1800 টাকা, এই যে 1800 টাকা লাভ হয়েছে, এই 1800 টাকার 50% তারা নাকি কাজের অনুপাতে ভাগ করে নেবে, কাজের জন্য এই অনুপাতে ভাগ করে নেবে। ধরে নাও এরাই বলছে আমরা কর্মচারী রাখবো না, আমরাই বরং কাজ করব, আমরাই কাজ করে আমরা আমাদের একটা রেশিওতে আমরা নিজেরাই ভাগ করে নেব। তাহলে তোমরা দেখো, প্রশ্নটা এরকম বলি যে লাভের 50% কাজের অনুপাতে ভাগ। ক্লিয়ার, এই যে লাভটা দেখতে পাচ্ছ, এই লাভটা কত ছিল? 800 টাকা। এই লাভটার 50% কাজের অনুপাতে ভাগ। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে পার্টটা পড়ে থাকলো, দেখো যদি 50% করো এর, তাহলে কত পড়ে থাকছে? 900 টাকা না? তো 900 টাকা কাজের অনুপাতে ভাগ হচ্ছে। আর কি বলছে?
বাকি যে লাভ পড়ে থাকছে না, বাকি লাভের 1/3 অংশ, বাকি লাভের 1/3 অংশ, বাকি লাভের 1/3 অংশ। তোমরাই বলো বাকি লাভটা কত ছিল? 900 টাকা, কারণ 900 + 900 মানে তো 1800। তাহলে বাকি লাভ মানে 900 টাকা। তো 900 টাকার 1/3 অংশ, 1/3 অংশ মানে কত? 300 টাকা। এই টাকাটা বলছে সমান সমান ভাগ করে নেবে। এবং এবং বাকি আর যে টাকাটা পড়ে থাকছে লাভ, সেটা তারা বাকি আর যে টাকা পড়ে থাকছে লাভ, অর্থাৎ কত টাকা পড়ে থাকছে? দেখো 600 টাকা পড়ে থাকছে। এই 600 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এ বি সি লাভের কত টাকা করে পাবে? আশা করছি কোশ্চেন বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা তাহলে কি বললাম? এ বি সি এত টাকা ইনভেস্ট করার পর লাভ যদি 1800 টাকা হয়, এই 1800 টাকার মধ্যে 50% অর্থাৎ 900 টাকা তারা কাজের অনুপাতে ভাগ করছে। বাকি যে লাভটা পড়ে থাকলো তার তার 1/3 অংশ, বাকি লাভ বলতে 900 টাকা, 900 টাকার 1/3 অংশ অর্থাৎ 300 টাকা তারা কি করছে? সমান সমান ভাগে ভাগ করে নিচ্ছে। আর বাকি যে পোর্শনটা পড়ে থাকছে, বাকি অংশ যেটা পড়ে থাকছে অর্থাৎ 600 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে। সেক্ষেত্রে এ বি সি লাভের কত টাকা করে পাবে? তো দেখো, আমি যদি বলি লাভের 50%, তাহলে আমি বলতে পারি এখানে 1800 গণিত 50% বলেছে না, 50% মানে কত? 50/100। আর 50/100 করলে দেখো গণনা করলে আমরা কত পাচ্ছি? 900 টাকা। তাহলে এই 900 টাকা তারা কাজের জন্য এই অনুপাতে ভাগ করছে। যদি এই অনুপাতে ভাগ করে তাহলে এ কত টাকা পাবে, বি কত টাকা পাবে, আর সি কত টাকা পাবে এটা দেখে নিই। দেখো আমরা কিন্তু 800 টাকার মধ্যে শুধুমাত্র 900 টাকার হিসাবটা দিচ্ছি এখনও। ক্লিয়ার? মাত্র 900 টাকার হিসাব, মানে এইটুকু টাকার হিসাব দিচ্ছি। তাহলে এ পাবে কত টাকা? 900 টাকা গণিত, দেখো কাজের জন্য যদি বলি তাহলে প্রথমটা তো এর জন্য হবে, তাহলে 1/ সবটা যোগ করো, 1 + 2 + 3 মানে 6। তো কত পাচ্ছি? 150 টাকা। ঠিক একই রকম বি কত টাকা পাবে? 900 টাকা গণিত বি এর জন্য কি? 2, তাহলে 2/6। তো গণনা করলে কত পাচ্ছি আমরা? 300 টাকা। ঠিক একই রকম সি কত টাকা পাবে? 900 টাকা গণিত 3/6 অর্থাৎ 450 টাকা। এখন তোমরাই বলো, আমি এই 800 টাকার মধ্যে শুধুমাত্র এই 900 টাকারে আমি কাজ করলাম, 900 টাকাটাকে আমি কিন্তু তাদের মধ্যে বেটে দিলাম এই লাভটা, কিন্তু এখনও যে 900 টাকা পড়ে আছে। তো এই 900 টাকা কী হবে? তো এই 900 টাকার মধ্যে 1/3 অংশ সমান সমান করে ভাগ করে দিচ্ছি। তো এই 900 টাকার মধ্যে টোটাল 900 টাকা, ওর মধ্যে 1/3 অংশ মানে কি? 300 টাকা। যদি সমান সমান করে ভাগ করে দাও, প্রত্যেকে কত পাবে? 100 টাকা করে পাবে। 300 টাকা সমান সমান করে ভাগ করে দিলে 100 টাকা করে পাচ্ছে। যখন আমি এই 900 টাকার মধ্যে 300 টাকা আমি সমান করে ভাগ করে দিলাম, তাহলে বাকি কত টাকা পড়ে থাকলো? 600 টাকা। 900 থেকে 300 বাদ দাও, তাহলে 600 টাকা পড়ে থাকলো। এই 600 টাকা যদি আমি মূলধনের অনুপাতে ভাগ করে দিই, তাহলে এ কত টাকা পাবে? 600 টাকা গণিত মূলধনের অনুপাত 3/ ওদের যোগফল মানে 300 টাকা। বি কত টাকা পাবে? 600 গণিত 2/ টোটাল যোগফল অর্থাৎ 200 টাকা। সি কত টাকা পাবে? 600 টাকা গণিত 1/ টোটাল যোগফল অর্থাৎ 100 টাকা। ফলে এই ক্ষেত্রে এ কত টাকা পাবে? টোটাল এ পাবে 150 টাকা যোগ 100 টাকা যোগ 300 টাকা। তার মানে 300, 400, 500, 550 টাকা পাবে কে? 550 টাকা পাবে এ। যদি বলি বি এর ক্ষেত্রে কত টাকা পাবে লাভ, তাহলে বি পাবে 300 টাকা যোগ 100 টাকা যোগ 200 টাকা অর্থাৎ 300, 400, 500, 600 টাকা পাবে বি।
একই রকমভাবে যদি বলি সি কত টাকা পাবে লাভ, এই 800 টাকার মধ্যে লাভ কত টাকা পাবে সি, তাহলে বলবো 450 টাকা যোগ 100 টাকা যোগ 100 টাকা, 450, 550, 650, অর্থাৎ 650 টাকা পাবে কি সি। এই হলো এই প্রবলেমটার মূল থট। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে অঙ্কটার যে মূল রহস্য, আমি তোমাদেরকে একটা একটা করে পার্ট শেখালাম, এখানে লাভটাকে পরিবর্তন করে করে, যাতে একটা অঙ্কের মধ্যেই তোমরা সমস্ত অংশটা বুঝতে পারো। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের যে বই থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। আশা করছি অঙ্কগুলো আলোচনা করার সময় দেখবে খুব সহজে তোমরা বুঝতে পারবে। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।